খুব সহজ তবে খেতে দারুণ আজকের এই দুর্দান্ত মাটন রেসিপি। প্রথমে এই মাটনগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে রেখেছি। এখানে গোটা জিরা, মৌরি, জয়ত্রী, দারচিনি, এলাচ সব কিছু হালকা ভেজে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে রসুন, পেঁয়াজ, আদা আমি শুকনো কড়াইতে হালকা একটু ভাজা ভাজা করে তারপরে এটাকে ব্লেন্ড করে নেব। এখানে আলুও ভেজে তুলে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, সাথে তেল দিয়ে দিয়েছি। এখন একটু বেশি করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপর এই মাটনগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে মাটনটা তুলে আমি প্রেসার কুকারে একেবারে 80% সেদ্ধ করে নেব। আর বাকি তেল আর হালকা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়া জিরা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখন আগে যে করে রেখেছি বাটা মশলাটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে এখানে কয়েকটা গোটা রসুন দিয়ে দেব। এগুলো কষানো হয়ে গেলে এখন সিদ্ধ করা মাটনটার সাথে দিয়ে দেব। আর কোনো জল ইউজ করব না। এখন ঢেকে রান্না করব প্রায় 15-10 মিনিট। 15-10 মিনিট পরে আমি এখানে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। 10-15 মিনিট ঢেকে রান্না করলেই তৈরি হয়ে যাবে দারুণ এই মাটন কষা রেসিপিটা। যেহেতু আমি এখানে মশলাগুলো আগে থেকেই শুকনো কড়াইতে ভেজে নিয়েছি, এই জন্য এই মশলাটা কিন্তু বেশিক্ষণ কষাতে হয় না। এমনিতেই মাটনের সাথে কষিয়ে নিলেই রেডি হয়ে যায় খুব সহজেই। কেমন হয়েছে রেসিপিটা সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।